দাদা, আমি শুধু রাধার ক্রোধকেই নয়, ওর প্রত্যেক অনুভূতিকে ভালোবাসি। যদি আমি রাধাকে ভয় পেতে শুরু করি, তাহলে বলুন ভালোবাসবো কাকে? অপূর্ব! এদিকে ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আর তোমরা ব্যঙ্গ করছো। দেখো চন্দ্রাবলী, তুমি চিন্তা করো না, কানাই আছে তো তোমার সাথে। ও হ্যাঁ, আমি আছি তো। কানাই তোমাকে বলে দেবে কি করতে হবে, কি করে করতে হবে, কি কথা বলতে হবে, কিভাবে বলতে হবে। তুমি নিশ্চিন্ত থাকো। মথুরাপতি মহারাজ কংসর জয় হোক। মহারাজ, আপনি আমাদের ডেকে পাঠালেন, আমরা তো নিজেরাই আপনার সামনে আসতে চাইছিলাম। মহারাজ, আপনার জন্য একটা খবর আছে। জানি রাধার কৃষ্ণ আলাদা হয়ে গেছে। আর এইবারে তোমরা আমাকে এটা বোঝাবে যে এই সংবাদ আমার কাছে শুভ কেন, কিভাবে ওরা আলাদা হলে তোমরা কৃষ্ণকে বন্দী করতে আমায় সাহায্য করতে পারো, তাই না? এই পরিকল্পনারই উল্লেখ করবে। তোমরা দুজনেও জানো না আমার তৈলাক্ত ভোজন পছন্দ, আর না তৈলাক্ত কথা। তাও নিজেদের প্রাণ বাঁচাবার জন্য তোমরা আমাকে জ্ঞান দেবে, নিত্য নতুন কথা বলবে, কাল্পনিক ফন্দি বানাবে। তোমরা কি সত্যিই এতটা মূর্খ, নাকি আমাকে মূর্খ বানাবার চেষ্টা করছো? নাকি তোমাদের সত্যি এটা ধারণা যে কৃষ্ণ এত ভয়ানক অসুরদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করেছে, আর এই রাধাকে বাঁচিয়েছে, যার জন্য মেয়ে সেজে বর্ষণাতে থেকেছে, সেই রাধার থেকে ওই কৃষ্ণ আলাদা হয়ে গেল? তাও নিজে? হ্যাঁ, মানে অসম্ভব। এটা শুধুমাত্র একটা ভ্রম, একটা মায়া, যা এই জগৎকে দেখানোর জন্য রচনা করা হয়েছে। এখন তোমাদের এই ফন্দিগুলো আমার ব্যর্থ মনে হচ্ছে। আমিও সেটাই বলছি। আর একটাও শব্দ নয়। এবারে পরিকল্পনা আমি করব, আর সেই পরিকল্পনার সফলতা সুনিশ্চিত তোমরা করবে। কি হয়েছে চন্দ্রাবলী? ওই কৃষ্ণ না আমার ভালোবাসা অস্বীকার করে দিয়েছে রাধা। আমিও তোমাকে ভালোবাসি চন্দ্রাবলী। কৃষ্ণ তোমার ভালোবাসা অস্বীকার করেছে, কিন্তু তোমাকে মিথ্যে কথা বলা ভীষণ ভালো করে শিখিয়ে দিয়েছে চন্দ্রাবলী। কি এসব তুমি কি বলছো রাধা? নাটক করো না, সব জানি আমি। আমি তোমার ওপর নজর রেখেছিলাম, আর তোমার আর কৃষ্ণর কথা আমি নিজে শুনেছি। কি তুমি আমার পিছু নিয়েছিলে, আমার সাথে ছলনা করলে? ছলনা? ছলনার শুরু তো তুমি আর কৃষ্ণ মিলে করেছো। ক্ষমা করো রাধা, আমি তোমাকে মিথ্যে বলেছি, কিন্তু আমি চাই না যে এই সময় আমার আর কৃষ্ণ সম্পর্কের ব্যাপারে অন্য কেউ জানুক। আমি চাই না যে কারোর কুদৃষ্টি আমার আর কৃষ্ণর নতুন আর মধুর সম্পর্কের উপর পড়ুক। তুমি তো জানোই মানুষ কত হিংসে পরায়ণ হয়, কত সহজে রেগে যায়।
বলো না রাধা, তুমি আমাকে সাহায্য করবে তো রাধা, এই ব্যাপারটার আমাদের ভালোবাসাকে গোপন রাখতে? তোমার এতে কোনো বাধা বা সমস্যা হবে না তো? আমি বলতে চাই যে আমি জানি তোমাদের মধ্যেও ভালোবাসা ছিল কখনো, কিন্তু তুমি তো আমার বোন, আর আমি তোমার সাহায্য চাই। বলো না রাধা, করবে তো সাহায্য আমায়? নিশ্চয়, আমার তোমার এই ভালোবাসায় কোনো সমস্যা নেই। এমনিতেও এটা তোমার জীবন, যদি তুমি এসবের মধ্যে জড়াতে চাও তাই সই। এভাবে কেন বলছো রাধা? তুমি কি চাও না আমি কৃষ্ণর সাথে সুখে থাকি? নিশ্চয়ই চাই, বোন হও তুমি আমার। যদি তুমি কৃষ্ণকে ভালোবাসো, তুমি ওকে অবশ্যই পেতে পারো। ধন্যবাদ রাধা। কৃষ্ণই আমার জীবনের পরম সুখ রাধা, আর আমি ওকে কখনো হারাতে চাই না। আমি ভীষণ খুশি যে তুমিও আমার সাথে আছো। আর এমনিতেও বোন হয় কিসের জন্য? একে অপরের সুখ ভাগ করার জন্য, তাই না? হ্যাঁ, সেই সব ঠিক আছে, এখন আমাকে যেতে হবে। হ্যাঁ রাধা, আমিও এখন ঘুমোবো। কাল সকালেই কৃষ্ণ আমাকে দেখা করতে ডেকেছে। আমার ওর সাথে আর ওরও আমার সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। এতটা কি করে বদলে যেতে পারে কৃষ্ণ? ওকে আমি ডাকলে তো সমস্যা হতো, আর এখন নিজেই চন্দ্রবলীকে ডেকেছে, ওর সাথে সময় কাটাচ্ছে, ওর সাথে প্রেম করছে। সত্যি কানাই, হিংসার এই বাধা তো সত্যি ভীষণ কঠিন। আমি রাধাকে এর আগে তোমার থেকে এত দূরে যেতে কখনো দেখিনি। প্রথমত রাধার এই ঘৃণা মনে হচ্ছিল যেন ওর মনের ওপরেই ছিল, কিন্তু এখন তো এমন মনে হচ্ছে কানাই যে এই ঘৃণা একদম ওর মনের ভিতরে ঢুকে গেছে। সেটা বের করা ভীষণ কঠিন মনে হচ্ছে। হ্যাঁ দাদা, এই ঘৃণা গভীর, এই কষ্ট গভীর, আর সেটা আমিও অনুভব করতে পারছি দাদা। আর এটা এই জন্য দাদা, কারণ এই দোষ মনের সূক্ষ্মতায়, মনের গভীরতায় জন্মগ্রহণ করে। কিন্তু কানাই সবকিছু যেন উল্টো না হয়ে যায়, এমন যেন না হয় যে এইসব ফন্দি করতে গিয়ে রাধা সত্যি তার কানাইয়ের থেকে দূরে চলে গেল। রাধা কখনো তার কৃষ্ণের থেকে দূরে যেতে পারে না দাদা। যদি রাধা নদী হয় তবে আমি সাগর। বয়ে যেতে যেতে দোষের এই পর্বত সমান বাধাগুলি পেরিয়ে সে একদিন শুধুমাত্র আমার মধ্যে মিলিয়ে যাবে। রাধা কৃষ্ণ কখনো আলাদা হবে না দাদা। এসো, তলাতলের গভীরতা থেকে পাওয়া কালকূট বিষ। তোমার সঠিক ব্যবহারের সময় এসে গেছে। এবারে নয় ওই কৃষ্ণ মরবে, নয় তো বৃন্দাবনের প্রতিটি নিবাসী, স্ত্রী, বাচ্চা, বৃদ্ধ। বিনাশ তো এবার হতেই হবে। ঠিকই আছে, কিন্তু ক্ষমা করবেন মহারাজ, এসব হবে কি করে? তলাতলের গভীরতা থেকে কালা জাদুর অনন্ত সাধনা দিয়ে প্রাপ্ত এই কালকূট বিষ সমস্ত বৃন্দাবনে ছড়াবে।